9টা আফসোস কিয়ামতের দিনে আল্লাহর কাছে যাই করতে হতে পারে আমাদের। সেই আফসোসের কারণগুলা আল্লাহ বান্দাদেরকে আগেই জানাইছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় কিয়ামতের ময়দানের 9টা আফসোস, তার কারণ এবং তা থেকে উত্তরণের উপায়। আজকের মাহফিলের জন্য একটা বোনাস ঘোষণা হচ্ছে, যাদের বয়স এখন পর্যন্ত 35 আপ করছে, 35 প্লাস, তাদেরকে ছুটি দিয়ে দেওয়া হলো। আপনারা মেহেরবানি করে বাড়িতে চলে যেতে পারেন। আপনাদের কোনো আবদার নাই, আপত্তি নাই, আপনাদেরকে আটকায়ও রাখা হবে না, থাকতেও বলা হবে না, আপনাদের ছুটি। কারণ আপনাদের কোনো ওয়াজ আজকে করা হবে না। যা ওয়াজ হবে 35-এর নিচে। আপনি থেকে কি করবেন? উদায় সভাপতি সাহেব আপনি যেতে পারেন ইচ্ছা করলে। এখন ছুটি যাওয়া আছে, তারপরেও যদি থাকতে চান এটা আপনাদের ব্যাপার, ঠিক না? কিন্তু 35-এর নিচে যেগুলো, এগুলো একটা করে বাটাম ফাটাই ফেলা হবে, ঠিক না? বাইরে দাঁড়ায় আসো, ভিতরে আসো। কি ব্যাপার? তোমাদের জান্নাতে যাওয়া লাগবে না? ভিতরে আসো, ভিতরে আসো, সব ভিতরে আসো। জোর করে পাঠান। যেগুলো আসে না এগুলোর নামগুলো লিস্ট করেন, মসজিদে শুক্রবারে করবেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ কবুল করুন। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ের কথা শুনবো, সে বিষয়টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তাবৎ পৃথিবীর মানুষকে জানিয়েছেন এমন কতগুলা বিধিবিধান, যেই বিধিবিধানগুলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মূলত তার বান্দাদেরকে বাঁচায় দিতে চান। উন্মুক্ত কতগুলা প্রশ্ন আল্লাহ দিয়েছেন, যেই প্রশ্নের মাধ্যমে বান্দা ভালো করে প্রস্তুতি নিয়ে আল্লাহর কাছে যদি আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ওই প্রশ্নের প্রস্তুতির আলোকে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। বোঝেন নাই আপনারা? একটা ছেলে 1 বছর ধরে ক্লাস 9-এ পড়ে, যেই সাবজেক্ট গুলা স্কুলে পড়ে ওই সাবজেক্ট গুলা আবার প্রাইভেট টিচারের কাছেও পড়ে কিনা, কোচিং করে। স্যারের কাছে যাওয়ার পরে বলে, স্যার সামনেই তো পরীক্ষা চলে আসলে কিছু স্যার প্রশ্নটা অন্তত দেন। বলে একবারে থাপ্পড় দিয়ে তার ফেলাই দিব। এত সাজেশন দিয়েছি 30টা পর 5-6টার মধ্যে থেকে আসবে, বলে কিনা? ওই স্যারই ক্লাস করায়, ওই স্যারের কাছে কোচিং করে, ওই স্যারই প্রশ্ন করে, তাও প্রশ্ন দেয় না। আবার লেখার পরে খাতা যখন দেখে, ওরে কৃপণের মতো খাতা দেখে, একটা বানান ভুল করলে হাফ মার্ক করে কাটা। এখন 5 মার্কের পরীক্ষা, 15টা বানান ভুল করছে। কত মার্ক গেছে? 7.5। ক্লাসের মধ্যে পরীক্ষা, 2.5 মার্ক নাই। এখন কি করবে? কোন তো ভুল চাইতা না, ডবল ছিল কিছু নম্বর তো উল্টা ছাড় পায়। ওই স্যারই আমাদের, যেই স্যারের কাছে 12 মাস পড়লাম, এত কঠিন করতে চায়। আর আমার আল্লাহ বলতেছে, বান্দা আমি তোর এমন রব, কিয়ামতে তোরে কঠিন দিন হবে, পরীক্ষা হবে, পুরস্কার দিব, কিন্তু আমি আল্লাহ এমন কতগুলা পরিস্থিতি কিয়ামতের দিনে হবে, যেই দিন যে আফসোস করবি, তোর যেন আফসোস করা না লাগে। এই জন্য আমি কোরআনে জানালাম কেমনে তুই ওইটার থেকে বাঁচবি, তার জন্য সেই পদ্ধতি বললাম। আমি একজন শিক্ষক পাঠালাম, যে ভালো করে ওই প্রশ্নটা বুঝায়া পড়ায়া ট্রেনিং দিয়ে ইনকোর্স টিউটোরিয়াল সব রেডি করে আমার কাছে যেন আসতে পারিস। আমি আল্লাহ এই রকম করে তোর কাছে প্রশ্ন অগ্রিম জানাই দিই। এইরকম 9টা আফসোস কিয়ামতের দিনে আল্লাহর কাছে যাই করতে হতে পারে আমাদের। সেই আফসোসের কারণগুলা আল্লাহ বান্দাদেরকে আগেই জানাইছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় কিয়ামতের ময়দানের 9টা আফসোস, তার কারণ এবং তা থেকে উত্তরণের উপায়। সময় 1 ঘন্টা। কয় ঘন্টা? 1 ঘন্টা। রাজি আছেন আপনারা? আপনারা রাজি নাই? হাত তুলে দেখান। খেয়াল করে তুলে। রাজি আছেন সবাই? টান করে তোলেন 2টা, শক্ত করেন। টান হইছে? দেখি এবার উড়া ধুরায় একবার একটা আল্লাহর জন্য একটা তাকবীর দেওয়া লাগবে। পারবেন? এখানে হিম্মত করে তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষকে জানাচ্ছে, দুনিয়ার মানুষ তোমরা ভালো করে প্রস্তুতি নিয়ে আমার কাছে আসো।
এই দুনিয়ার জীবনটা একমাত্র জীবন নয়। এই দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, পরকাল নামক জীবন তোমাদের যখন শুরু হবে, আল্লাহ রাব্বুল আমিনের সামনে সব মানুষ যখন দাঁড়ায় যাবে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন একটা শ্রেণী বড় আফসোস করবে। প্রথম একটা আফসোস তাদের হবে, আল্লাহ সূরা আনআমের 27 নম্বর আয়াতের মধ্যে সেই আফসোসের কারণ বর্ণনা করছেন। কারা আফসোস করবেন সেইটা আল্লাহ রাব্বুল আমিন জানায় দিচ্ছেন। বান্দারা শোনো, আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইযু কিফু আলান নার। হে রাসূল, আপনি ওই দিন একটা শ্রেণীকে দেখতে পাবেন, যেই শ্রেণীটাকে আল্লাহ রাব্বুল আমিন ওই দিন জাহান্নামের সামনে হাজির করবেন। উকিফু আলান নার, একদম জাহান্নাম তার সামনে হাজির হয়ে গেছে, কেমন অবস্থায় তারা আছে। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ বুঝো, এখানে উকিফু দ্বারা আমি আল্লাহ কি বুঝাতে চাই। কোন একটা মানুষকে স্টেজের উপরে এখানে তুলেছেন, তুলানোর পরে এখানে দাঁড় করিয়েছেন, একদম সামনে স্টেজ গেছে গেছে দাঁড়াইছে। ওর অন্তরের মধ্যে তেমন কোনো ভয় হবে না, কারণ সে জানে এখান থেকে মাত্র 1.5 হাত নিচু, এইটা যদি পড়েও যায় আমি লাফ দিয়ে এখানে নেমে যেতে পারবো, আমার তেমন কোনো ব্যথা পাবো না, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইযুকিফু আলান নার। ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, ওই জাহান্নামের সামনেটা এমন হবে, তুমি মানুষটাকে যদি একটা 10 তলা বিল্ডিং এর সামনে দাঁড় করানো হয় ছাদের উপরে, আর সামনে যদি কোনো বাউন্ডারি না থাকে, সামনে কোনো বাউন্ডারি ওয়াল না থাকে, কেমন ভয় লাগবে আপনার? যদি বলা হয় নিচের দিকে তাকা, কেমনে তাকাবে? পা দিছে পিছনে, গলাটা খালি বাইর করে হাঁসের মতো দেখতে চায়। পিছন থেকে কেউ যদি একদম আস্তে করে একটু ঘুরতে দেয়, ঠিক কিনা? কারণ ও জানে 10 তলা থেকে নিচে বললে খবর আছে, সাকু হয়ে যাবে নিচে পড়ার পরে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাউ তারা ইযু কিফু আলান নার। যখন ওই মানুষগুলোকে জাহান্নামের সামনে যে হাজির করে দেওয়া হবে, এক্ষুনি জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে, তারা কি বলবে তখন জাহান্নামের সামনে দাঁড়ায়া? তারা বলবে ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। ওই মানুষরা ওই জাহান্নাম দেখার সাথে সাথে আল্লাহর কাছে 2টা পিটিশন দেবে, ও রব্বুল আমিন আজকের দিনে জাহান্নামের সামনে যখন চলে আসছি, আসার পরে তো বুঝে ফেলছে আল্লাহ জাহান্নামে যাওয়াই লাগতেছে, কিন্তু আল্লাহ তোমার কাছে প্রথম আর যে হায় হায় আফসোস আমাদের, যদি আমরা আর একটা বার দুনিয়ায় ফেরত যাইতে পারতাম। চিৎকার করে বলেন তো, ওই দিন জাহান্নামের সামনে দাঁড়ায়া ওই বান্দার দুনিয়ায় ফেরত যাওয়ার এই আশা, এই আকাঙ্ক্ষা, এই ধরনের আফসোসের কি কোনো দাম থাকবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন তারা বলবে দুনিয়ার বুকে আমরা ফেরত যেতে চাই কেন? তার 1 নম্বর কারণ হচ্ছে ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আজকে যদি আমরা দুনিয়ার বুকে একবার ফেরত যাইতে পারতাম, ও আল্লাহ তোমার কাছে বলছি আমরা কঠিন একটা অপরাধ করে এসেছিলাম, ওই অপরাধটা করতাম না। কি অপরাধ করছো? তারা নিজের মুখে নিজে গড়গড়ায় বলবো ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। বিশ্বাস করো, দুনিয়ায় থাকতে মাতব্বরি খাটায়া, বুদ্ধি খাটায়া, তকব্বরি করে করে আমি আমার আল্লাহর হুকুম, আল্লাহর আয়াত, আল্লাহর কোরআনকে আমি অস্বীকার করে আসছিলাম। আজকে দুনিয়ায় ফেরত গেলে আমি আর কোরআনকে অস্বীকার করতাম না। তাহলে আফসোসের 1 নম্বর কারণ কি হবে? আফসোসের 1 নম্বর কারণ ওই মানুষগুলা যারা দুনিয়ার বুকে আল্লাহর কোরআন পেয়েছিল, ওই কোরআনের বিধিবিধান তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল কোরআনের পক্ষে থাকো, আল্লাহর আয়াতের পক্ষে থাকো, রাসূলের পক্ষে থাকো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি হিসাবে উলামায়ে কেরাম তাদেরকে কোরআনের বিধিবিধান জানাইছিল, কিন্তু কোরআনের বিধিবিধান তারা অস্বীকার করে নিজের বুদ্ধি, মাতব্বরি, তকব্বরি খাটায়া যেই মানুষগুলা কোরআন স্বীকার করে না, আয়াত স্বীকার করে নাই, আমার আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে তাদের আফসোস হবে এইটা। আর 2 নম্বরে তারা বলবে আল্লাহর কাছে ওয়ানাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ বিশ্বাস করো, একবার যদি দুনিয়ায় যাইতে পারতাম আমরা পাক্কা পাক্কা ঈমানদার হয়ে তোমার কাছে আসতাম।
বুঝে থাকলে বলেন তো, এই দুই আফসোস জাহান্নামের সামনে দাঁড়ায় যদি করে, আর আমার আল্লাহ বলবেন যা 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 দুনিয়ার মধ্যে চলে যা, তোদের আফসোস গ্রহণ করা হলো। বুঝছেন তো? প্রিয় মুসলমান, তাহলে কি করতে হবে? আয়াতের আলোকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য যে আয়াতে কারিমা দিয়েছেন, আপনার আমার জন্য রব্বুল আমিন যে নির্দেশনা কোরআনের মধ্যে বিধিবিধান আকারে দিয়েছেন, ওই বিধিবিধান আপনার আমার বুঝের মধ্যে আসুক বা না আসুক, আল্লাহর বিধান বলার পরে আপনাকে সেটা মেনে নিতে হবে, ঠিক না? আমাদের সমাজে কি তা আছে? আমাদের সমাজে সব হুজুর মিলেও যদি একজোট হয়ে একটা কথা বলে, আপনার নিজের কিছু হুজুর আছে, উনারা আপনারে তাও বোঝায় না না এগুলা ব্যাকগুণ হুজুর, পাগল, এদের কথা নেওয়া যাবে না। আবার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই মানুষগুলোর একদিন বড় বড় ভয়াবহ পরিণতি হবে। ওই মানুষগুলোর কাছে কোরআনের মেসেজ দেওয়া হয়েছিল, কোরআনের বিধিবিধান উদ্ভাসিত হয়েছিল, কিন্তু এই মানুষগুলা কোরআনের বিধিবিধান নেয় নাই। আর 2 নম্বর কি করে নাই? 2 নম্বর ওই মানুষগুলাকে বারবার বলা হয়েছে, তোমরা পূর্ণ ঈমানদার হও, তোমরা পূর্ণভাবে মুমিন হও, পূর্ণভাবে ইসলামে দাখিল হও, কিন্তু ওই মানুষগুলা পূর্ণাঙ্গ মুমিন হয় নাই। এই 2 অপরাধে আল্লাহ বলছেন জাহান্নামে ফেলার আগে ওদের মুখ দিয়ে আল্লাহ এই আফসোস করায় দিবেন। নাউযুবিল্লাহ। প্রিয় মুসলমান, একটা বার্তা ভালো করে বুঝে নেন। ধরেন কোন একটা মানুষ পূর্ণ কোরআন বিশ্বাস করে, পূর্ণ কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করতে চায়, পূর্ণ কোরআনকে সে মেনে নিয়েছে, তাহলে সে শতভাগ মুসলমান, ঠিক কিনা? আর একটা মানুষ ধরে অর্ধেক কোরআন মানে, অর্ধেক নিজে নিজে মানতেছে, স্বীকার করতেছে, তাহলে সে হচ্ছে 50% মুসলমান, ঠিক কিনা? ঠিক। বাহ, দারুণ তো, আপনারা হুজুরের সাথে ঠিক দিচ্ছেন। মানে একজন শতভাগ মানলে 100%, আর একজন অর্ধেক কোরআন মানলে 100% মুসলমান। একটু আগে ঠিক বলছেন যে নিজে ঠিক বলেন। প্রিয় মুসলমান, অর্ধেক তো দূরের কথা, পুরা কোরআনের একটা অক্ষর আর একটা জবর জেরো যদি না মানেন আপনি, তাহলে মুসলমান হতে পারেন না। এই জন্য আমার রব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ বুঝে নাও, ওই দিন যাওয়ার পরে মানুষগুলো যখন জাহান্নামের মধ্যে যাবে, ওরা আফসোস করবে, আল্লাহ দুনিয়ায় যদি ফেরত পাঠাইতে আমরা আবার বেঁচে যাইতাম, আমরা খালি বাঁচতামই না, পূর্ণাঙ্গ মুমিন হয়ে আসতাম। আল্লাহ বলছেন না না না, ওই দিন আর ফেরত যাওয়ার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ওই মানুষগুলাই আফসোস করার সাথে দ্বিতীয় একটা আল্লাহর কাছে অবজেকশন দিবে, আল্লাহর কাছে একটা আবেদন জানাবে। কি বলবে? রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ, তুমি আমাদেরকে যদি আর একটা বার যদি দুনিয়ায় পাঠায় দিতে, বিশ্বাস করো এই সামনে যেগুলো ইমানদার দেখতে পাচ্ছি, এরা তো কিসের ইমানদার, আমরা একবারে পাক্কা পাক্কা এক একটা আল্লাহ ওয়ালা হয়ে তোমার কাছে আসতাম। আল্লাহ বলবেন চান্স পুরাই গেছে, আজকের দিনে এই রকম কোন আফসোস গ্রহণ করা হবে না। তবে কিয়ামতে যেহেতু এরকম আফসোস কেউ কেউ করবে, রাসূল আপনার প্রতি আমি এই বিধানটা দিলাম, কিয়ামত পর্যন্ত কোরআনে লেখা থাকবে, তারা বুঝে বুঝে এই ফাঁসকৃত প্রশ্নতে নিজেদের গ্যাপগুলা চুজ করে নিয়ে যদি ইনকোর্স টিউটোরিয়াল রেডি করে আমার কাছে আসতে পারে, আমার ওই বান্দাদেরকে ওই দিন কোনো আফসোস করতে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলছেন ওরাই হচ্ছে ইমানদার। হে রাসূল, আপনি তাদের ব্যাপারে যে জানায় দেন, তাদের ব্যাপারে খোঁজ খবরই দেন। এই গ্রুপের বিপরীত গ্রুপই হচ্ছে যারা দুনিয়ার বুকে শত বাধা এসেছিল, নানান ধরনের মানুষ নানান বুঝে
তারে বুঝাইছিল, কেউ বা দলীয় কনসেপ্ট বুঝাইছে, কেউ বা রাজনৈতিক কনসেপ্ট বুঝাইছে, কেউ বা আদর্শিক কনসেপ্ট বুঝাইছে, কেউ বা স্বার্থের কনসেপ্ট বুঝাইছে, কেউ বা ব্যবসায়িক কনসেপ্ট বুঝাইছে, সব বুঝে নিছে। কিন্তু সর্বশেষ যখন বুঝছে আমার আল্লাহ, আমার রাসূল, আমার ঈমানের কনসেপ্টে এইগুলা কোনোটাই যায় না, ওই বান্দা সবগুলারে লাথি মেরে ফেলে আমার আল্লাহর কনসেপ্টে ঈমানের পথে অবিচল ছিল। রাসূল আপনি জানাই দেন, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, ওরাই তো ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, কেবল ঈমান আনে নাই, তার সাথে নেক কাজ করেছিল। আমি আল্লাহ তাদের জন্য বললাম, ওই মানুষগুলা দুনিয়ায় থাকে, দুনিয়ায় চলে, দুনিয়ার মানুষ তাদেরকে পাত্তা দেয় না, জেল জুলুম অত্যাচার নানান ধরনের হামলা মামলা হুমকি দামকি নানান কিছু দিছে, কিচ্ছুই মাথার মধ্যে নেয় নাই। আমি আল্লাহ বললাম আন্না লাহুম জান্নাত, ওই বান্দাগুলা দুনিয়ায় থাকা অবস্থাতেই আমি আল্লাহ আমার কাছে আমার ওই বান্দাদের জন্য একটা জান্নাত রেডি করেছি। প্রিয় মুসলমান, এই গেল 1 নম্বর আফসোস। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষকে বলছেন, ও দুনিয়ার মানুষ, এবার এমন একটা আফসোসের কথা বলবো, যে আফসোসটা হচ্ছে এমন আফসোস, যে আফসোস স্থায়ী আফসোস, যে আফসোস থেকে কোন রকম আপনার আর বাঁচার কোনো কায়দা নাই। এই আফসোস হচ্ছে আপনার চিরস্থায়ী জন্য আফসোস হবে। আল্লাহ বলছেন কি সেই বিষয়ের আফসোস? ওই দিন আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে জাহান্নামের সামনে যখন মানুষে হাঁটায় হাঁটায় নিয়ে যাওয়া হবে, একটা শ্রেণী আফসোস করে বলে উঠবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। আল্লাহর কাছে একটা দল বলবে, রব্বুল আলামিন কতগুলো মানুষকে তো জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, কতগুলো মানুষের আমল নামের মধ্যে দেখতে পেয়েছিলেন কত ভালো কাজ আছে, আবার কত খারাপ কাজ আছে, কতগুলো মানুষের আমল নামার মধ্যে দেখছি কবিরা গুনাহ আছে, সাংঘাতিক সাংঘাতিক অপরাধ আছে, মানুষ হত্যা করতে, জঘন্য কাজ করছে, নানান ধরনের অপরাধ আছে। কিন্তু দেখলাম রব্বুল আলামিন ওদের আমল নামার মধ্যে যখন জাহান্নামে দিচ্ছ, তুমি লিখে দিচ্ছ এত কাল জাহান্নামে থাকবে, এরপরে তাদেরকে বের করা হবে। কিন্তু আমাদের আফসোসের তো শেষ নাই। ওই আফসোসের কারণ হচ্ছে আমাদেরকে জাহান্নামে পাঠানোর সময় বলে পাঠাচ্ছ, এই জাহান্নাম থেকে তোমাদের কোনো মুক্তি নাই। কি আফসোস তাদের? কেন এই আফসোসের কারণ? তারা বলবে, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, ও আল্লাহ দুনিয়ায় যত অপরাধ করি না কেন, একটা অপরাধ যদি না করে আসতাম আমরা বেঁচে যেতাম। আল্লাহ আমরা তো তোমার সাথে শিরিক করে করে আসছি, তোমার সাথে যদি আমরা শরিক না করতাম অন্তত ঈমানের নাজ নিয়ামতটা নিয়ে আসতে পারতাম, আজকে বাঁচার কায়দা থাকতো। কিন্তু আজকে তোমার সাথে শরিক করার কারণে আজকে তো তুমি আমাদের দিকে তাকালেও না, আর আজকে আমাদের এই আফসোসও কোনো কালেও ফুরাবে না। তার মানে কি বোঝা যায়? তার মানে বোঝা যায় একটা মানুষের জীবনে সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে ঈমান। ঠিক কি না? সব হারা হতে পারে, কিন্তু ঈমান হারা হলে কোনো লাভ নাই। প্রিয় মুসলমান, ঈমানের দাম কিরকম একটু বুঝে নেন। আপনি আপনার সামনে ধরেন একটা বড় পাত্র রাখা আছে, যেই পাত্রটা এরকম একটা সাইজ, পাত্রটা হচ্ছে হীরার পাত্র। কিসের? হীরা। বলেন তো এরকম যদি এটা হীরার সাইজের পাত্র হয়, পাত্রের দাম কত হবে বলতে পারবেন? এই সাইজের হীরাই হয়তো দুনিয়ায় নাই। ছাতা কথা মনে করছেন নাকি? তার আবার বাটি ছাতা ঠেলা। ছোট্ট একটা নাক ফুলের দাম 10,000 টাকা, হীরা দেখাই যায় না এইটুকু। এত বড় একটা পাত্র ধরেন, তার দাম 10 কোটি টাকা। ওইটার পাশে আরেকটা পাত্র আছে যেটা সোনার, এত বড়, তার দাম ধরেন 2 কোটি টাকা। আরেকটা তার পাশে পাত্র আছে রূপার, এত বড়, ওই পাত্রটার দাম ধরেন 2 লক্ষ টাকা। তার পাশে একটা মাটির পাত্র আছে আপনাদের এখানকার কোন কামারের বানানো, এটার দাম হয়তো 10 টাকা। 4টা পাত্র পাশাপাশি রাখা, হীরার পাত্র, সোনার পাত্র আর ওই যে রূপার পাত্র, সবগুলার পাশার মধ্যে দিয়া একটা সুই সমান হালকা করে ছিদ্র করে দিয়েছে। দেওয়ার পরে একটা গোয়ালারে বলছে হাফ কেজি করে 2 কেজি দুধ সমান করে এই একটা পাত্রের মধ্যে ঢেলে দে। গোয়ালা ঢেলে দিছে, দেওয়ার পরে 1 ঘন্টা অপেক্ষা করতেছে। চিৎকার করে বলতে হবে এই 4টা পাত্রের মধ্যে কোন পাত্রের মধ্যে দুধটা থাকবে? মাথা ঠিক আছে আপনাদের?
আর এটা 10 কোটি টাকা দাম, বুঝেন না কেন? টাকার গরমে তোর মধ্যে থাকবে না, টাকার একটা গরম আছে না, সিদ্ধ করা থাকবে না, সোনায় থাকবে না, রূপায় থাকবে না। তার মানে কি বোঝা গেল? দুনিয়ায় যত বড়ই আপনি হুমকি তম্বিওয়ালার মালদার হন না কেন, আপনার হুমকি থামকিতে এই দুনিয়ায় কিছু নড়তে পারে, চড়তে পারে, কিন্তু আপনার পাত্রের নিচে যদি ওই শিরিকের ছিদ্র থাকে, আপনার পাত্র কিয়ামতের দিনে যে দেখবেন কিছুই ধারণ করতে পারে নাই। আর দুনিয়ায় যেইটার কোনো দাম নাই, খাওয়া নাই, কেউ গুনে না, দুনিয়ার মধ্যে সারা জীবন খালি কথাই চলে গেল, কিন্তু ঈমান যদি মজবুত করে যেতে পারে, ওর পাত্রের দাম 10 টাকা হতে পারে, কিন্তু ওর মধ্যেই কিন্তু দুধটা থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ওই কিয়ামতের দিনে মানুষের আফসোস হবে, তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি লা মুশরিক, হে আল্লাহ আমি যদি শিরিককারী না হতাম, আল্লাহ আমি যদি শিরিককারী না হতাম। আফসোস আর আফসোস, সেই মানুষগুলো আর কিছুই ছিল না মনে করেছিলাম, কিন্তু পাত্রের তলায় ছিদ্র ছিল না, আর আমি ঈমান বিশুদ্ধ না করে আসার কারণে আজকে আমার আমল নামায় কিছুই পাই না। এই জন্য প্রিয় ভাইরা, দাওয়াতের ক্ষেত্রে উলামায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসুল বর্ণনা করেছেন। তারা বলছেন দাওয়াতের প্রথম কাজ হচ্ছে তাওহীদ শেখানো। কি শেখানো? তাওহীদ, আকীদা শেখানো। আপনার আকীদা যদি বিশুদ্ধ না হয়, আপনি যদি তাওহীদ না বোঝেন, তাওহীদ উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের কোন কথা বলা যায়, কোন কথা বলা যায় না, এইগুলো যদি আকীদা ঠিক না হয়, তাহলে আমাদের আর বাঁচার কোনো কায়দা থাকবে না। কোন কথা ঈমান চলে যায় আমরা নিজেরাই জানি না। আমাদের অনেক বুজুর্গ দেখতে শুনতে খুব সুন্দর, পাঞ্জেগানা মুসল্লি পর্যন্ত এমন কথা বলে, ভাই সাহেব কোথায় চললেন? কয় আল্লাহ রাসূলের নামে ঢাকার দিকে রওনা দিছে। কার নামে দিছে? খারাপ কি বলছে বলেন তো ভাই? কি সুন্দর, পাক্কা ঈমানদার, আল্লাহ রাসূলের নামে ঢাকায় রওনা দিছে। এই কথা কি বলা যাবে? বলে কি না? জানেই না, বলে বসে। আল্লাহ ছাড়া কারো নামে আপনি চলতে পারেন না, আপনার ফাকাত লিল্লাহ। আপনাকে বলতে হবে আমি আমার আল্লাহর জন্যই চলছি, এর নাম হচ্ছে ঈমান। অথচ পাক্কা ঈমানদার হয়ে উনি মুহাব্বতের ঠেলায় আল্লাহ রাসূল বলে বসছে। আছে না, এরকম আছে না? জানেই না কিসে ঈমান যায়, কিসে ঈমান থাকে, এরকম কথাবার্তা আমাদের মা বোনরাও অনেক সময় বলে বসে। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আফসোস থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে ঈমান বিশুদ্ধ করতে হবে। এটা হচ্ছে 2 নম্বর আফসোসের কারণ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তার বান্দাদেরকে বলছেন, 3 নম্বরে তার বান্দাদের একটা আফসোস হবে, ওই আফসোস থেকে বাঁচার জন্য ঈমানদাররা প্রস্তুতি নাও। আল্লাহ বলছেন কি আফসোস হবে তাদের? ইন্না আনযারনাকুম আযাবান ক্বারিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনযারনাকুম আযাবান করিবা আমি আল্লাহ তোমাদেরকে অত্যাসন্ন একটা আযাবের কথা স্মরণ করাই দেই যেই দিন তোমরা এই আযাবটা দেখতে পাবে বান্দা বড় ভয়ঙ্কর সেই দিনটা হবে আল্লাহ বলেন কি হবে ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা ওই দিন বান্দারা দেখতে পাবে তার বান্দারা আল্লাহর জন্য কি কি পাঠায় আসছে অগ্রিম কি কি ওই ময়দানের জন্য পাঠাইছে ওই দিন যাওয়ার পরে দেখতে পাবে যখন তাদের আমলনামা ওই আমলনামা দেখার পরে যখন তাদের মাথা নষ্ট হয়ে যাবে তারা সাথে সাথে বলবো ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা হায় আফসোস আজকে যদি মাটি হয়ে যাইতাম তাইলে আমাদের জন্য বড় বেশি ভালো হবে আল্লাহ নবী বলছেন এই আয়াতে কারিমার আলোকে এত কিছু থাকার পরেও কাফের মুশরিকরা তাদের আমলনামা দেখার পরে কেন আল্লাহর কাছে বলবে আল্লাহ আজকে যদি মাটি হইতাম তাইলে ভালো হইতো কেন এই কথা বলবে মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আসতেছে চমৎকার একটা ঘটনা আল্লাহর নবী বলেছেন
আল্লাহ নবী বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, কোন একটা মরু প্রান্তরে দুইটা ছাগল একটা পালের মধ্যে ছিল। পালের মধ্যে ছাগল দুইটা যখন চলতেছে, একটা ছাগলের কেবল ছোট ছোট একটু শিং উঠেছে। ওই শিং উঠার কারণে ওরে খালি গুতাইতে মন চায়, ঢিসাইতে মন চায়। এই জন্য যেইটারে শিং ওঠে নাই ওইটারে আচ্ছা মতো গুতাইছে, আমার শিং আছে আর তোর নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে যেই ছাগলটা গুতাইছিল শিং দিয়ে দিয়া ওইটারে তুলবেন, আর যেইটা গুতা খাইছিল দুইটারে দাঁড় করাবেন। করানোর পরে যেইটার শিং ছিল না আল্লাহ তার মাথার মধ্যে শিং গজায় দিবেন। দেওয়ার পরে বলবেন, যেইটা তোরে গুতাইছিল দুনিয়ায় ওই কয়টা গুতা ওরে দে। ওরে যখন গুতানো দেওয়া হবে, হিসাব বরাবর হওয়ার পরে আল্লাহ বাহিমাতুল আনআম যতগুলো আছে সবগুলাকে বলবেন, আজকের দিনে তোমরা সব মাটি হয়ে যাও। এইটার সাথে সাথে সবগুলা মাটি হয়ে যাবে। এই বিচারটা কাফের মুশরিকরা দাঁড়ায় দাঁড়ায় যখন দেখবে, আর হাতের মধ্যে তো আমলনামা দেওয়া আছে, ওই আমলনামায় দেখে আসছে যে তলা ফুটা ছিল, আমল যা করছে একটাও টিকে নাই। আল্লাহ যা বলতে বলছেন তা মানে নয়। দুনিয়ার বুকে নানান ঠেকামো করছে, মতপরি করছে, বড় বড় ভাব নিয়ে আসছে, কিন্তু আজকের দিন আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, পরকালের জন্য কি কি পাঠায় আসছিলে বান্দা আমলনামায় যখন পেয়ে যাবে, ওইটা পাওয়ার পরে এমন ভয় ধরবে মনের মধ্যে, বান্দা আল্লাহর কাছে তখন বলবে, হায় আল্লাহ, এই যে গুতাগুতির বিচার দিয়ে যেরকম এই ছাগলরে মাটি বানায় দেওয়া হলো, আমরাও যদি এরকম মাটি হইতাম তাইলে বড় বেশি ভালো হইতো। কিন্তু জিজ্ঞাসা করে মুসলমান, ওই দিন কোন মানুষের বিচার ফায়সালার পরে কি মাটি হওয়ার কোনো চান্স থাকবে? ভালো করে বুঝেন প্রিয় মুসলমান, সাধারণ একটা মোবাইল যারা 2, 3, 4 বছর আগে কিনেছেন, অনেকের মোবাইল আছে 10 বছর ব্যবহার করছেন, আছে না? এখন আমাদের এই সিমের বয়স 16 বছর, আমার একই সিম ব্যবহার করতেছি। আমি তো বলি, মোবাইল কোম্পানিরা যদি একটা অপশন চালু করতো, বাংলাদেশের অনেক মানুষ হার্ট ফেল করে মারা যাইতো। কি অপশন? আমাদের যদি চাপেন স্টার অমুক হ্যাশ, তাহলে আপনার ব্যালেন্স দেখায় কিনা? স্টার অমুক, তাহলে আপনার বিকাশে ঢুকা যায়, নানান কিছু চাপলে যায়। এরকম কোন সার্ভিস যদি মোবাইলে থাকতো, স্টার এত 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 হ্যাশ চাপের, এই মোবাইল কেনার পরে থেকে কয় টাকা এর মধ্যে রিচার্জ করছেন, পুরা অ্যামাউন্ট আপনারে দেখায় দিবে। তাহলে আমরা জানি না 10, 20, 50, 100, 300, 69, 49, 29 এইরকম করে 10, 15 বছরে মোবাইলে কত টাকা গেছে, এইটার অ্যামাউন্ট দেখলে অনেক মানুষ স্টক করে যাইতো। বুঝতে পারি নাই 5 টাকা, 10 টাকা, 20 টাকা করে কি পরিমাণ ঢুকাইলাম, ইন্টারনেটের জন্য কি পরিমাণ ঢুকাইলাম। এইটা হচ্ছে আপনার জন্য একটা অ্যাকাউন্ট। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার সাধারণ এই মোবাইলের মধ্যে তুই যদি 100 টাকা রিচার্জ করিস, আপনার আইফোন, কি ফোন? আইফোন 12 ম্যাক্স প্রো আপনার মোবাইল, বর্তমান বিশ্বের অন্যতম দামি মোবাইল। সিম কোন কোম্পানির? সবচেয়ে ভালো কোম্পানির, একবারে 4G সিম। আপনার নাম্বার, আপনার মোবাইল, আপনার দামি সব। আপনার মোবাইলে 50 টাকা তুলছিলেন, ব্যালেন্স সব শেষ। এখন আপনার বইয়ের কাছে ফোন করবেন, আপনি মোবাইলে চাপ দিয়ে দেখতেছেন, মোবাইল আলা বলতেছে আপনার টাকা শেষ, আপনি ছাড়িয়ে দিচ্ছেন, টাকা শেষ তাই কি? আমি কোটি কোটি টাকার মালিক, 1.5 লক্ষ টাকা দামের মোবাইল 10 বছর ব্যবহার করছি, ঢোক কল ঢোক, ঢুকবে না ভাই? আশ্চর্য কথা, আপনার মোবাইল ব্যাংকে আপনার লাখ লাখ টাকা অন্য জায়গায় আছে, আইফোন বলে কথা, আমার বইয়ের কাছে ফোন দিচ্ছ, অবৈধ না, ঢুকবি না মানে কে? আপনি পাগল হয়ে যাবেন। লোকজন যদি এই কথাও শুনে কয়, চাপার মাথা খারাপ হয়েছে, পানি দাও নাকি? আল্লাহ বলছেন, বুঝো যে দুনিয়ার মানুষ সামান্য একটু 50 টাকার ব্যালেন্স পুরাইলে তোমার বইয়ের সাথে তুমি চলতে পারো না, তোমার কথা তোমার সেখানে যায় না, তোমার অ্যাকাউন্ট শেষ। আল্লাহ বলছেন, ওই পরকাল নামক জীবনের জন্য কি পাঠাইছো একটু খেয়াল করো। আফসোসের 3 নম্বর কারণ কিন্তু ওই দিন হবে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু। আল্লাহ বলছেন, ওই পরকালের অনন্ত জীবনে চলার জন্য কি কি ব্যালেন্স করে আসছিস, কি পুঁজি কামাই করে আসছিস, কি সওয়াব ওই দিন তুই নিয়ে আসছিস, আমি আল্লাহ ওই দিন দেখাই দেব।
দেখানোর পরে বান্দারা যখন দেখবে হায় হায় আমার পরকালের জন্য কিছুই নাই, অ্যাকাউন্টে কিছু নাই, আফসোস করে সাথে সাথে বলবে আল্লাহ আজকের দিন ওই গরু ছাগলের মতো যদি আমরা মাটি হইতাম তাহলে বড় ভালো হইতো। আল্লাহ বলছেন ওই দিন মাটি হওয়ার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আমি আল্লাহ জানাই দিলাম, ভালো করে বুঝে নাও, ওই মাটি হওয়া যেন, এই কথা যেন মুখ দিয়ে তোমার বলতে না হয়, তার জন্য দুনিয়া থেকে বান্দা প্রস্তুত হয়ে আসো।